নমস্কার, আমি ডক্টর রমিজ ইসলাম। আমি আপনার কিডনি ডাক্তার। আজকে আমরা কথা বলবো রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া আর কিডনি ডিজিজ। দেখুন, রক্তাল্পতা নিয়ে আগেও অনেক আলোচনা আপনারা করেছেন বা হয়েছে, বা তার যে সিম্পটমস, তার যে অসুখ, তার যে প্রতিকার, সেগুলো সবই আপনারা জানেন। কিন্তু কিডনির অসুখ আর এই অ্যানিমিয়ার মধ্যে যে রিলেশনটা, এটা খুব গভীর। এটা মাথায় রাখতে হবে। দেখুন, যখনই কিডনির অসুখ হয়, আমি আগেও আপনাদের বলেছি, আগেও আপনাদের সঙ্গে ডিসকাস হয়েছে যে যখনই কিডনির কিন্তু একটা কাজ যেমন রেচন তন্ত্র হিসেবে বর্জ্য পদার্থ শরীর থেকে বাইরে বের করে দেওয়া, মানে এক্সক্রিটারি ফাংশন, এর সঙ্গে কিন্তু একটা এন্ডোক্রিন ফাংশন রয়েছে, অর্থাৎ কিছু হরমোন প্রোডাকশন করা। তার মধ্যে দুটি হরমোনের কথা আমরা আগেও বলেছি। একটি হচ্ছে ওই ভিটামিন ডি, আরেকটি হচ্ছে এরিথ্রোপয়েটিন, যেটা কিনা লাগে এই হিমোগ্লোবিন তৈরি করবার জন্য, রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত কণিকা তৈরি করবার জন্য কিছু স্টিমুলেশন, যেটা এরিথ্রোপয়েটিন তৈরি করে। মানে সেই এরিথ্রোপয়েটিন কিন্তু শরীরে ন্যাচারালি তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে। আমি বলছি না শুধু কিডনি থেকে হয়, লিভার থেকেও তৈরি হয়। কিন্তু একটা অ্যাডাল্ট হিউম্যান বিংস এর ক্ষেত্রে কিন্তু কিডনি থেকে অনেক বেশি অ্যামাউন্টে তৈরি হয়। তো যখনই কিডনির অসুখ হয় বা কিডনি অ্যাফেক্টেড হয়, মেনলি এরকম দেখবেন যারা ডায়াবেটিস রয়েছেন, ডায়াবেটিক কিডনি ডিজিজ রয়েছে, তাদের কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যাটা এই কিডনির অসুখের সঙ্গে বা ডায়াবেটিক কিডনির অসুখের সঙ্গে রিলেশনটা কিন্তু অনেক বেশি। তাদের কিন্তু দেখা যায় অ্যানিমিয়াটা অনেক তাড়াতাড়ি প্রেসিপিটেট করে। তাহলে বুঝতে হবে, দেখুন, অ্যানিমিয়া হলে তো আমরা জানি যে এক হচ্ছে আমাদের কন্টিনিউয়াস একটা লেথার্জি, ক্রনিক একটা বডি পেন, ক্রনিক একটা হেডেক, ইনসমনিয়া, মানে রাত্রেবেলা যে ঘুম হচ্ছে না, তারপরে হচ্ছে অল্টার্ড স্লিপ প্যাটার্ন, একটা একটা না ভালো লাগা, ফ্রাস্ট্রেশন, এগুলো তো প্রভূত অ্যামাউন্টে হয়। তাছাড়া যখন রক্তাল্পতা থাকে আর কিডনির অসুখ যখন খুব বেশি মাত্রায় থাকে, তারা কিন্তু কিডনির অসুখটা খুব বেশি টলারেট করতে পারে না। আমার মাস্টারমশাইরা বলেছিলেন যে যখন ধরুন এই বাজারে এরিথ্রোপয়েটিন আসেনি, বা যখন কিডনির অসুখের সঙ্গে দেখা যাচ্ছে যে রক্তাল্পতা খুব ব্যাপক হারে বেড়ে গেছে, তারা কিন্তু কিছুতেই টলারেট করতে পারতো না এই ইউরিয়া বেড়ে যাওয়া, কিডনির শেষ অবস্থায় যখন রয়েছে, সিকেডি যখন ডায়ালিসিসে যাচ্ছে, তারা কিন্তু কিছুতেই টলারেট করতে পারছেন না। কিন্তু এখন বিজ্ঞানের এই বিবর্তন, এই যে এত আবিষ্কার, এরিথ্রোপয়েটিন লাইক যে সাবস্টেন্স লাইক ডার্বোপয়েটিন, এরকম আরো অনেক ধরনের ওষুধ চলে এসেছে, যে ওষুধগুলো কিন্তু মুখে খেলেও হয়। এতদিন ধরে আমরা জানতাম যেমন কিছু ইনজেকশন দিয়ে এই যাদের কিডনি ডিজিজ রয়েছে তাদের যেমন হিমোগ্লোবিন বাড়াবার চেষ্টা হয়, যেমন এরিথ্রোপয়েটিন, ডার্বোপয়েটিন, তেমনি আরো এক ধরনের ওষুধ রয়েছে যেটাকে আমরা বলি ডেসিডুস্ট্যাট, যেটা এই মুহূর্তে ভারতবর্ষে অ্যাভেলেবেল। এরও কিছু ভাই বোন আছে বা ওই কাজিন ব্রাদার সিস্টার্স রয়েছে যারা কিন্তু পৃথিবীতে অন্যান্য জায়গাতে অ্যাভেলেবেল। এই ডেসিডুস্ট্যাট, যেটাকে আমরা বলি বৈজ্ঞানিক ভাষায় হাইপক্সিয়া ইন্ডিউসেবল ফ্যাক্টর, প্রোলাইল হাইড্রক্সিলেজ ইনহিবিটর অর হিপ পিএচআই, এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ইঞ্জেকশন নিতে পারছেন না, ইঞ্জেকশনে ভয় আসছে, তাদের কিন্তু এই সমস্ত হিপ পিএচআই সপ্তাহে 3 দিন করে ঠিক এরিথ্রোপয়েটিনের ডোজের মতো দেওয়া হচ্ছে, তাতেও রক্তাল্পতার কিন্তু চিকিৎসা করা যাচ্ছে। আর তো আবার যখন ফিরে এলাম এই রক্তাল্পতা আর কিডনির অসুখের মধ্যে, যেমন আগেই বললাম যে কম রক্ত থাকলে কিডনির অসুখে ইউরেমিয়া টলারেট করাটা যেমন খুব কঠিন হয়ে পড়েছিল 1960, 70, 80-র দশকে, যে সমস্ত ডাক্তারবাবুরা, মাস্টারমশাইরা যখন চিকিৎসা করতেন তাদের পেশেন্টদের, আমাদের কিন্তু সেই সুবিধাটা রয়েছে, কারণ আমরা কিন্তু হিমোগ্লোবিন বাড়িয়ে নিতে পারছি। তাহলে এই যখন কিডনির অসুখ হয় এবং রক্তাল্পতা থাকে, তাহলে আমাদের বেসিক কিছু টেস্ট করতে হয় এবং বেসিক কিছু জিনিস জানতে হয়। কি কি জিনিস জানতে হয়? এক হচ্ছে, আবার মাথায় রাখতে হবে, আমরা কিন্তু পুরো পৃথিবীর থেকে আলাদা। আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশের এই যে পুরো ভৌগোলিক যে এরিয়াটা, এখানে কিন্তু থ্যালাসেমিয়ার হার প্রচুর বেশি। তাহলে যখনই কারোর রক্তাল্পতা রয়েছে, কিডনির অসুখ রয়েছে, আগে আমাদের জেনে নিতে হয় তার থ্যালাসেমিয়া আছে নাকি। 2 নাম্বার, আবার আমরা যখন ভারতবর্ষের কথা বলছি, আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা বলছি, 2 নাম্বার জেনে নিতে হয় অ্যানিমিয়ার, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ওয়ান অফ দ্য মেজর কজ আমাদের এখনো এই দেশে কিন্তু ওয়ার্ম ইনফেস্টেশন। তাহলে প্রপারলি আপনি কৃমির ওষুধ খেয়েছেন নাকি, 2 নাম্বার।
3 নাম্বার হচ্ছে যখনই কিডনির অসুখ থাকে সেই কিডনির অসুখে কিন্তু সবাই খাওয়া দাওয়া খেতে পারেন না, তাদের একটা অরুচি থাকে বা ডায়েটারি রেস্ট্রিকশনস থাকে, তাতে কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। সেটা আপনার আছে নাকি? এরপরে হয়ে গেল যে আপনার যখনই আমরা নিউট্রিশনটাকে আমরা এস্টাবলিশ করলাম যে আপনার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি নেই, আপনার কোনো ওয়ার্ম ইনফেস্টেশন নেই, আপনার কোনো থ্যালাসেমিয়ার অসুখ নেই, তখন কিন্তু আমরা চিকিৎসা করতে পারি হয় এরিথ্রোপয়েটিন অথবা অধুনা যে চিকিৎসা পদ্ধতি মুখে খাবার ওষুধ হিপ-পিএইচআই দিয়ে। তো এগুলো বলেই কিডনির অসুখ আর অ্যানিমিয়া যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের বোঝাতে পারলাম। এর সঙ্গে হচ্ছে আপনাদের নিয়মিতভাবে আয়রন ট্যাবলেট। প্রথমত বলে রাখি, অনেকেই আছেন যাদেরকে আমরা আয়রন ট্যাবলেট খেতে দিই এবং রেগুলার এই যে আয়রন ট্যাবলেট খেতে দিলাম, এই আয়রন ট্যাবলেট খেয়েও কিন্তু অনেকের কিন্তু আয়রন যে ডেফিসিয়েন্সি সেটাকে কিছুতেই আমরা কারেক্ট করতে পারি না। তো এর একটা অন্য উপায় রয়েছে। দুটো উপায়ের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, কিন্তু তফাৎটা একটা জায়গায় রয়েছে, টলারেবিলিটি। ইনজেক্টেবল আয়রন মানে ইনজেকশন দিয়ে আয়রন নিয়ে নিলেন একেবারে, নাকি আমি 3 মাস ধরে 6 মাস ধরে মুখে আয়রন ট্যাবলেট খেলেন। দেখুন, দুটোর মধ্যে হেড টু হেড কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখা গেছে খুব বিশদ কিন্তু কোনো রকম ভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটা জায়গাতে রয়েছে। আয়রন ট্যাবলেট খেলে তার কিছু সাইড এফেক্টস আছে। আপনারা নিশ্চয়ই অনেকে অনেক সময় খেয়ে দেখেছেন যে অনেক সময় মুখে একটা আফটার টেস্ট থাকে, কনস্টিপেশনস থাকে, অনেকে খেতে পারেন না, অনেকের প্রচন্ড রকম ভাবে গ্যাস অম্বলের যে সমস্যা, গ্যাস্ট্রাইটিস, যাদের প্রচন্ড রকম ভাবে রেচিং বেলচিং হয়, তারা এগুলোকে টলারেট করতে পারেন না। তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে বলা রয়েছে ইনজেক্টেবল আয়রন প্রেফারেবল। আরো কিছু মানুষের ক্ষেত্রে বলা রয়েছে ইনজেক্টেবল আয়রন প্রেফারেবল, সেটা আমরা পরবর্তীকালে ডিসকাস করতে পারি। কিন্তু দুটো ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই যে ইনজেকশন এরিথ্রোপয়েটিন বা হিপ-পিএইচআই দেওয়ার আগে আমাদের আগে কিন্তু এস্টাবলিশ করতে হয় আপনার শরীরে রক্ত তৈরি করার যে আয়রনটা লাগে, যেটা মজুত করতে হয়, সেইটা যেন মজুতটা ঠিক করে রয়েছে, শরীরে আয়রনের মাত্রা যেন ঠিক রয়েছে। রক্ত বা রেড রেড ব্লাড সেল বা রক্তকণিকা যখন তৈরি হচ্ছে না, তার জন্য আমরা এরিথ্রোপয়েটিন দিতে পারি, কিন্তু সেটা দিয়ে কিন্তু আয়রন রিপ্রেজেন্ট করতে পারি না। সুতরাং যখনই আপনার কাছে পেশেন্ট আসেন যে ডাক্তারবাবু আমি তো আয়রনের ইনজেকশন নিচ্ছি, না মশাই, আপনি এরিথ্রোপয়েটিন নিচ্ছেন, যেটা হচ্ছে রেড ব্লাড সেল অথবা লোহিত কণিকা তৈরি করবার জন্য একটা সাপোর্টিভ ইনজেকশন। আপনি কিন্তু আয়রন ইনজেকশন নিচ্ছেন না। আয়রন ইনজেকশন বা ট্যাবলেট আপনাকে কিন্তু আলাদা করে নিতে হবে। সেগুলো হলে আপনার এই যে কিডনির অসুখের যে প্রোগ্রেশন, এটাও দেখা গেছে কমানো গেছে। হ্যাঁ, এতে দেখা গেছে যখনই আপনার শরীরে রক্তের মাত্রা বাড়ছে বা হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এক হচ্ছে আপনার নিউট্রিশন ভালো হয়, 2 নাম্বার হচ্ছে আপনার শরীরে জোর চলে আসে, 3 নাম্বার হচ্ছে আপনার এক্সারসাইজ টলারেন্স বেড়ে যাচ্ছে, এবং 4 নাম্বার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এতে মর্টালিটি বেনিফিটও রয়েছে। তো সুতরাং এগুলো মাথায় রেখে ডাক্তারবাবুদের সঙ্গে আপনার মেডিসিনের বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞদের ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে এ সম্পর্কে আরো বিশদ তথ্য দিতে পারবে এবং আপনার রক্তাল্পতা, অ্যানিমিয়ার চিকিৎসা এবং আপনার কিডনির চিকিৎসা একসঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে পারবে। নমস্কার।